সৎসঙ্গের দ্বারা যদি তার সুসংস্কার না আসে। এক আচার্য প্রভু বলছিলেন, তিনি এই সাধারণ যাতে নেশাবান মানুষ না করে, একটু প্রভাতে ওঠে শুভ সংস্কার এই বলছেন। একজন এসে বললেন, বাবা এই তো স্থূল কথা, সাধারণ অকখার কথা, তুমি একটু মুক্তির কথা বলো, মোক্ষের কথা বলো। যিনি বলছেন তার গালে পান আর তামাক। যিনি মোক্ষের কথা শুনতে চাচ্ছেন, মুক্তির কথা, তার গালে পান আর তামাক। বললেন, আপনি তামাক ছাড়তে পারেননি অথচ মুক্তির চিন্তা করছেন। আপনি এখনো নেশা ছাড়তে পারেননি, আপনি মুক্তির চিন্তা করছেন। হ্যাঁ, আমরা বলবার বেলায় বড় বড় পাণ্ডিত্যপূর্ণ কথা বলি, উপদেশ দেই, কিন্তু এই যেটা বলছিলাম যে রোগ নিরাময়টা কি? রোগ নিরাময় হলো প্রতিকূল অবস্থার মধ্যেও দেখুন, যখন সৎসঙ্গের দ্বারা, বিবেক বিচারের দ্বারা আপনার কাম, ক্রোধ, পরস্ত্রী আসক্তি, নেশাভান, জগতের যত ভক্তি বিরোধী বস্তুর থেকে নিরত হবেন, ধীরে ধীরে জন্ম জন্মান্তরের শুদ্ধ সংস্কারের দ্বারা আপনি মনুষ্যত্ব অর্জন করবেন, দেবত্ব অর্জন করবেন, পশুত্বকে নষ্ট হবে আপনার জীবনে। তখনই বোঝা যাবে আপনার সৎসঙ্গ সার্থক হয়েছে, হরিকথা সার্থক হয়েছে। এরপর আমরা যাওয়ার সময় আমাদের ওই প্রিয়জনরা অনেকেই সেলফি তোলে, আজকাল তো তোলার একটা যন্ত্র হয়েছে, তোলে। এটা দিয়ে আমি ঠিক বাইরে যেমন দেখাই তার থেকে ভালো করে দেখায়, জামাগুলো যেমন রং তেমনই দেখায় কিনা, কিন্তু আমার ভেতরের হাড়ের ভিতরে কি রোগ হয়েছে এই ক্যামেরায় উঠবে? ওর জন্য এক্সরে ক্যামেরা দরকার। ডাক্তারের কাছে এক্সরে রূপ ক্যামেরাতে আমার ভেতরে কি রোগ বাসা বেঁধেছে এটা দেখা যাবে। ভগবান ভেতরের ক্যামেরা দিয়ে দেখছেন। তুমি বাইরে তিলক মালা নিয়েছো, রাবণও তো নিয়েছিল সীতাহরণের দিন, বড় বড় মালা, গৈরিক বেশ, তাতে রাবণ সাধু হয়ে গেল। কাল নিমিও তো হনুমানকে আটকানোর জন্য সাধু বেশ কুমণ্ডল নিয়ে জয় রাম করছিল, সাধু হয়ে গেল। ভগবান দৃষ্টি দিয়েছেন বাইরেরটা দরকার, সেই সাথে ভেতরের ক্যামেরা দরকার। উনি ভেতরের ক্যামেরায় বলছেন, কেউ গালি দিলে যদি তোমার প্রসন্নতা হয়, অপমান, মান, শীত, গ্রীষ্ম, সুখ দুঃখে যদি তোমার সমভাব থাকে, সেই ভক্তই আমার প্রিয়, সেই ভক্তই আমার প্রকৃত প্রিয়। হ্যাঁ, অনাপেক্ষ শুচির দক্ষ, অনাপেক্ষ শুচির দক্ষ, উদাসীন গত ব্যত সর্বারম্ভা পরিত্যাগী যৌমাদ ভক্ত সমে প্রিয়। অনাপেক্ষ, যিনি অন্য কারো অপেক্ষা করেন না নিজে উদ্ধারের জন্য, নিজের চেষ্টা, নিজের উদ্ধার এ তো আত্মানা না আত্মাবসাদয়েত। যিনি অন্য কারো অপেক্ষা করেন না, নিজের উদ্ধার নিজে করার চেষ্টা করেন। অন্য কারো কে ফুল তুলে দেবে, কে মালা গেঁথে দেবে, কে মন্দির মেজে দেবে, এই অপেক্ষা না করে যিনি নিজ হাতেই অম্বরীশ মহারাজের মতো করেন, অন্য কারো অপেক্ষা ভক্তির জন্য করেন না। এখন অনেক বড় লোকের বাড়ি ঠাকুর ঘর করা আছে, শেঠের বাড়ি ঠাকুর ঘর করা আছে, কিন্তু 10,000 টাকা দিয়ে সেবক রাখা আছে। উনি মন্দিরে যাওয়ার ওনার সময় নেই, কিন্তু রাধা মাধব রাখতে হবে, বাইরের লোক এসে যেন দেখে আমার বাড়িতেও যুগল আছে, ভজন আছে। গুরু সেবা, গোবিন্দ সেবা অন্যের দিয়ে করাবার বিধান নাই। অসুস্থ হলে অন্য কথা, নিজে অপারগ হলে অন্য কথা, সময় পায় না। এখন অনাপেক্ষ, গোবিন্দ বলছেন অন্যের অপেক্ষা করা যাবে না। শুচির দক্ষ, তোমার ভেতরে বাহিরে শুচি হবে। 3 বেলায় স্নান করলে, দেহ শুদ্ধ করলে, ভেতরে শুদ্ধ হবে কি করে? সাবান তো আর ভেতরে দেওয়া যাবে না, জল। বলো মনশুদ্ধি হয় যদি কারো প্রতি হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ এগুলো না থাকে, তবে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হয়। বাহ্যাভ্যন্তর শুচি, অনাপেক্ষ শুচি দক্ষ। আর ভক্ত হতে গেলে দক্ষ হতে হবে। কোন ব্যবহারিক বা আধ্যাত্মিক কাজের জন্য তার সুস্মৃতি থাকতে হবে, বোঝা গেল? দক্ষতা থাকতে হবে। আমি যে ভক্তি জীবনে প্রবেশ করেছি, আমি যে অমুক মহারাজের আশ্রিত, আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আচরণে দক্ষতা থাকতে হবে। অনাপেক্ষ শুচিদক্ষ, উদাসীন গত ব্যত। জগতে যা অতীত হয়ে গেছে ভুলে যাও। জগতে যা কিছু তোমার জীবনে ঘটেছে উদাসীন হও, কোনো কিছুতে আটকে যেও না। অতিরিক্ত শোক, অতিরিক্ত মোহতে আটকে যেও না। উদাসীন গত ব্যথ,
জীবনের ব্যথা ভোলার চেষ্টা করো। শিশু যেমন 2 মিনিট আগে চড় মারলে আবার তার সাথে পরেক্ষণে হেসে কথা বলে, তার কোলে ওঠে চকলেট দিলে। গত ব্যথা ভুলতে শেখো। কে কবে তোমায় কি বলেছে ওইটা সারা জীবন পুষে বসে প্রতিহিংসা পুষে রেখেছো, ভক্ত হবে কি করে তুমি? গত ব্যথা ভুলতে চেষ্টা করো। গত ব্যথা সর্বারম্ভা পরিত্যাগী, এইখানেই আমি আটকে যাব। সর্বারম্ভা পরিত্যাগী মানে নিজের কর্মফলে, নিজের চেষ্টায়, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র যা পেয়েছে ওতে সন্তুষ্ট থাকো, নতুন করে আর বাড়াতে যেও না, নতুন করে কিছু আর আরম্ভ করতে যেও না, যা হয়েছে ওতেই এখন বাকি সময়টুকু ভজনে দাও, সাধু সঙ্গে দাও, আর বাড়াতে চেষ্টা করো না। এই হলো ভক্তের লক্ষণ। সুখে দুঃখে মানে অপমানে শীত গ্রীষ্মে ভক্তের লক্ষণ। আচ্ছা, এই জন্য আগে আমার যতটা ক্রোধ ছিল, আগে যতটা কাম কামনা দেহাবেশ ছিল, আগে সংসারের প্রতি যতটা আসক্তি ছিল, এগুলি কমানোই হলো সাধু সঙ্গের ফসল। যদি না কমে তো জানবেন আপনি নিজেকে বঞ্চনা করেছেন, সাধু সঙ্গে সে মূল রোগ সারাতে পারেননি। আচ্ছা, রোগ সারাবার, আচ্ছা ভৃগু পরীক্ষা করতে গেল কার কাছে? মুনি ঋষিরা বসেছিলেন যে উপাস্য তত্ত্বকে কার উপাসনা করব। ব্রহ্মার পুত্র মানস পুত্র ভৃগু এসে বললেন, আমাকে কিছুটা সময় দিন, আমি জানাচ্ছি কার উপাসনা করতে হবে। ব্রহ্মার কাছে গিয়ে পিতাকে প্রণাম করলেন না। ব্রহ্মা বলছেন, পুত্র হয়ে ব্রহ্মালোকে এসে আমাকে সম্মান করলি না, যা বেরিয়ে যা, তিরস্কার করে বের করে দিলেন। ভগবান শিব যেই আলিঙ্গন করতে আসছে, তুমিও শঙ্কাসনের উপাসক গুরু ভাই, এসো গলে লাগিয়ে নে, বলেই ছুঁয়ে না, ছুঁয়ে না। চিতাভস্য মাখা হাড় মালা তোমার গলে, শিব নিন্দা করতে শুরু করলো, শিব ত্রিশূল তুলল। ভৃগু চিন্তা করলেন, এমন এক জায়গায় যাচ্ছে, এই জায়গায় প্রণাম তো করবো না, গালিয়েও দেবে না, এর থেকে বড় কিছু করব। এ দেখুন ভক্তি কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে। এবার নারায়ণের কাছে যাচ্ছে, ব্রহ্মাকে প্রণাম করলেন না, রুষ্ট হলেন। ভগবান শিবকে একটু নিন্দা করলেন, হাড়, চিতাভস্য মাখা, গলায় সাপ, তাতে তিনি ত্রিশূল তুললেন। এবার যে জায়গায় যাচ্ছেন শ্রীমান নারায়ণের কাছে বৈকুণ্ঠে, বললেন এইখানে কি পরীক্ষা করতে হবে ওটা ভৃগু জানে, তত্ত্বজ্ঞ ভৃত। ভৃগু ঘুমান্ত লক্ষ্মী দেবীর কোলে আর ঘুমান্ত নারায়ণের বুকে জোরে গিয়ে স্বঘাতে একটা লাথি মেরে দিলেন। আচ্ছা, এই লাথিটা শিবের মুখে যদি বাঁধতেন বা ব্রহ্মার বুকে, উনি জানতেন এখানে মারলে আমাকে ভস্মই করে দেবে ভগবান শিব। উনি জানতেন এইখানে লাথিটা মারলে শিব আমাকে ভস্ম করে দেবে। ঘুমান্ত ভগবানের বুকেই লাথি মেরে দিল। যে তোমাকে ইট মারছে, তুমি তাকে পাথর ছুড়বে, কিসের ভক্তি তোমার? যে তোমায় গালি দিল, বিনিময়ে তাকে গুলি মারলে, তো কিসের ভক্তি তোমার? কি সৎসঙ্গ করেছো তুমি? এই দেখো সৎসঙ্গ কাকে বলে। বুকে লাথি মেরে দিলেন ভৃগু। শ্রীমান নারায়ণ উঠে হাত জোড় করেছে। শিবের কাছে কিন্তু এটা মানাতো না, কোন জায়গায় কি করতে হবে এটাও জানা চাই। ভগবান শিবকে এটা করলে উনি ভস্ম করেই দিতেন। ভগবান নারায়ণ উঠে শুধু একটা কথা বলেছিলেন, আমি অপরাধী, তোমাকে অভ্যর্থনা করতে পারিনি। আমার বুক পাষাণের থেকে কঠিন, তোমার চরণ ফুলের মতো কমল, ব্যথা লেগেছে। ভৃগুর আর শব্দ নাই, চোখ দিয়ে দরদর করে প্রেমশ্রু বইছে। একটাই কেবল শব্দ, একটাই কেবল শব্দ, ভৃগু আমার বুক পাষাণের থেকে কঠিন, তোমার চরণ কুসুমের থেকে কমল। এই একটাই কথাই ভৃগু কান্না শুরু করে দিল। এই না হলে তুমি ভগবান, এই না হলে তুমি উপাস্য তত্ত্ব। এই যদি না আসে তবে জানলেন রোগের গায়ে হাত পড়েনি, শ্রবণ সার্থক হয়নি। দেখুন সাধুমুখে হরি কথা এখানে তো এক গ্রহেণ চেতসা, তো একা গ্রহণা চেতসা বলে, তুমি চিন্তা চেতনা দিয়ে শুনেছো, শ্রদ্ধার সহিত শুনেছো। শ্রদ্ধা না থাকলে না এই পথে এসে কেউ কিছু পাবে না। দরকার শ্রদ্ধা। এটা গীতার মহাবাণীতে বারবার বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভেত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরে না অধিগচ্ছতি। তুমি অচিরেই যদি পরম শান্তি পেতে চাও, তোমার মূল বস্তু হলো শ্রদ্ধা। শ্রদ্ধার দৃষ্টান্ত এসেছে
শ্রদ্ধার দৃষ্টান্তটা শুনুন। এক মহাত্মা ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে ভাগবত প্রবচন করতে গেছেন। তো তিনি ছিলেন মহাত্মা ভজনানন্দী। তার শব্দাবলীর মধ্যে ভজন অনুভূতির রস ছিল, অনুভূতি ছিল। তো সকলে মোহিত হয়েছে, অনেকেই দীক্ষা নিয়েছেন, আর প্রবচনের ভক্ত সংখ্যা বাড়তে লাগলো। শেষের দিন তিনি হাত জোর করে বললেন, আপনারা এই ভাগবত শ্রবণ করে সাধুসঙ্গের দ্বারা আজ প্রতিজ্ঞা করুন, প্রতিজ্ঞা করুন ব্রতপূর্বক, যারা নেশা করেন, যাদের কুঅভ্যাস আছে, তারা একটা অন্তত কুঅভ্যাস, একটা অন্তত পতিত কর্ম থেকে বিরত হবেন। আপনারা আজ প্রতিজ্ঞাপূর্বক এটা ব্রত করুন। তার প্রবচনে, তার সঙ্গ মহিমায়, তার অনুভূতির দ্বারা হৃদয় বিগলিত হয়ে বহু মানুষ প্রতিজ্ঞা করলো, পর স্ত্রীর প্রতি আর আমি আসক্তি রাখবো না, কি আমি নেশা ছেড়ে দেব, তাস পিটাবো না। এক একজন এক একটা করলো। যাদের বলল, যারা ভগবানের নাম শুরু করেননি, তারা প্রতিজ্ঞাপূর্বক ব্রত বলুন যে 8 মালা আপনারা 16 মালা জপ করবেন। অনেকেই করলো, কিন্তু ওই গ্রামের সব থেকে যে ধনী, সব থেকে যে বড় শেঠ বা শিল্পপতি, সে আসেনি। সবাই ধরল, বাবা আপনার অনুভূতি, আপনার প্রবচন, আপনার প্রজ্ঞা আমাদের হৃদয় বিগলিত করেছে। কত পাষাণ্ড ব্যক্তিও সৎ প্রতিজ্ঞা করেছে হরিনামের, অসৎবৃত্তি পরিত্যাগের। বাবা উনাকে যদি আপনি একটু করুণা করতেন, তাহলে ওনার দ্বারা এই গ্রামের বহুত কল্যাণ হতো। বলে আমি তো যেতে পারি না, ওনাকে এখানে আনো। তো এখন এমন একজন আচার্য, তিনি যদি আহ্বান করেন, উপেক্ষা করবেন কি? শেঠ এসে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে বললেন, দেখুন আপনি আমাকে যতই উপদেশ দিন, ও আমি হরিনাম ভজন সাধনগুলো আমার করবার অবসর নেই, রুচিও নেই। আর আপনি অন্য কিছু বলুন, ভজন বাদে। কি বলছেন কথাটি? ভজন বাদে আপনি অন্য কথা বলুন। উনি বললেন, বাবু আমি তোমাকে ভজনের কথা বলবো না, অন্য কথাই বলছি, তবে তোমাকে একটু প্রতিজ্ঞা করতে হবে, এটা তোমার সামর্থ্যে আছে, তুমি পারবে। প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা হলো, আচ্ছা তোমার বাড়ি কে বাস, বাড়ির সামনে কার বাড়ি? বলে একটা কুমোরের বাড়ি। কুমোর মানে যারা মাটির বস্তু, মৃৎশিল্পী যারা। তো বললেন, আচ্ছা তুমি এক কাজ করো, তুমি সকালবেলা উঠে জল গ্রহণের আগে, অন্ন গ্রহণের আগে একবার ওই কুমোরের মুখটা দেখবে। কুমোরের মুখ না দেখে তুমি জল গ্রহণটা, এটা সম্ভব কি তোমার জীবনে? এতে ভজন নেই কিছু। বললেন, হ্যাঁ এটা বলতে পারেন, কারণ ও ডাকলেই তো আমার সামনে আসবে, ওর মুখ দেখে না হয় 1 গ্লাস জল খাবো। দীর্ঘ 10 বছর এই অভ্যাসটাও রেখেছে। 10 বছর পরে কাছে না থাকলে ওকে ডেকে আনে। একদিন তো বেলা 10টা বেজে গেছে, শেঠ অফিসে বা বাণিজ্যালয়ে যাবে, কোমরকে দেখছে না। স্ত্রীর কাছে গিয়ে বলছে, কই ওর মুখটা তো দেখা দরকার। কাউকে বলেনি কারণটা। তো বলছেন উনি পাহাড়ে মাটি আনতে গেছে, বিশেষ কিছু তৈরি করবেন, এই জন্য পাহাড়ের মাটি দরকার। উনি কিছু দূরে পাহাড় ছিল, পাহাড়ি এলাকা, পাহাড়ে মাটি আনতে গেছে। উনি বললেন, না খেয়ে তো থাকা যাবে না, যাই একটু। অভ্যাস যখন করেছি, গোসাই যখন আমাকে একটা অভ্যাস দিয়ে গেছেন, দেখুন শ্রদ্ধা কাকে বলে, শ্রদ্ধার পরিণতি কি। পাহাড়ে ওই কুমোর কি করেছেন, মাটি খুঁড়তে 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 আর বড় দুটো ভাণ্ডের মধ্যে হীরা আর মুক্তা পেয়ে গেছে। ও তখন বিস্ময় প্রকাশ করে কি করবে বুঝে উঠতে পারছে না। আমার সামনে এই সুরক্ষিত মণিমুক্তা 2 ভাণ্ড, ও চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখলেই তো ওকে মেরে দেবে। সম্পদ যদি অন্য দেখে যায়, এই সম্পদ কেউ তো মেরে দেবে। এই শেঠ গিয়ে পাহাড়ের পাদদেশে অনতি দূরে দাঁড়িয়েছে। ওর উদ্দেশ্য কি করতে গেছে ওখানে? কি করতে গেছে? ওর বদন দা দর্শন করলে তো কিছু মুখে দেবে না। হ্যাঁ, তখন শেঠ বলছে, কি গো আমি দেখেছি তোমায়, আমি দেখেছি তোমায়। বলে, সর্বনাশ, ইনি তো দেখেই ফেলেছেন। দেখেছি মানে ওই কথা যদি উচ্চারণ করে কি বোঝায়? সামনেই তো সেই হীরা মুক্তার ভাড়া, বলছেন আমি দেখেছি। দেখতে এসেছিলাম, দেখেছি। উদ্দেশ্য তো ওর মুখ দেখা। সঙ্গে সঙ্গে ঘোড়া নেমে এসে পায়ে পড়ে বলছেন, শেঠ আমি এর অর্ধেক ভাগ আপনাকে দেব, কাউকে বলবেন না। অনেক দিনের দরিদ্র জীবন, যদি ধনী হতে পারে আমি অর্ধেক আপনাকে 50-50 দিয়ে দিচ্ছি। মুক্তাগুলো যখন সামনে দিয়েছে, বিস্ময় প্রকাশ করে এই প্রথম তার চোখে জল এলো। এই সাধুর কথা মনে পড়ল।
উনি ভজন বাদে আমাকে একটা নিয়ম দিয়েছিলেন যে আমি কোমরের মুখ দেখে যেন জল স্পর্শ করি, আর সাধু বাক্য আমি নিষ্ঠার সহিত পালন করে আজ মুখ দেখতে গিয়ে আমি হীরা মুক্তার মুখ দেখলাম, যে সম্পদ আমার ভাণ্ডারেও নেই। আমি যদি এই প্রতিজ্ঞা না করে এই করতাম, সকালে উঠে আমি শ্রী গুরুদেবের বদন দেখবো, রাধা মাধবের বদন দেখবো, আমি ভগবান পেয়ে যেতাম, ভগবান পেয়ে যেতাম। এই জন্য আমাদের উচিত হলো একটা সৎ সংকল্প, দৃঢ়তা, শ্রদ্ধার সহিত ধারণ করা। কিন্তু আজ সব নষ্ট হতে বসেছে। আমরা শরীরের রোগটা দেখছি, আমাদের মনের রোগটা দেখছি না। মনের রোগটা আমরা সারাবার চেষ্টাও করছি না। দেখুন, সব থেকে বড় কথা হলো, আমার সামনে কেউ দুতলা বাড়ি করলে আমার মনে হয় আমি আর একতলা বেশি করলে সেটাই শোভা পায় কিনা। ও যে জামা গায়ে দিয়েছে তার থেকে উন্নত বস্তু যদি আমি পরিধান করতে পারি আমার সার্থক। ও যে টাকার বস্তু ক্রয় করে তার থেকে যদি আমি একটু ভালো গাড়ি কিনতে পারি, এই প্রতিযোগিতা জগতে এখনো শুরু হয়েছে। কিন্তু এই প্রতিযোগিতা হয়নি উনি সাধু, আমি কেন ওর থেকে বড় সাধু হব না, উনি সৎ, আমি কেন ওর থেকে বড় সৎ হব না। এই প্রতিযোগিতা কার মধ্যে নাই। প্রতিযোগিতা ওর দুতলা তো আমার চারতলা হতেই হবে, ওর গায়ের জামাটা $100 আমার $200 হতে হবে। এই তো এটা ধর্মের মধ্যেও শুরু হয়ে গেছে। ওই পাড়ার যোগ্য প্যান্ডেল 30,000 টাকা, আমার যজ্ঞের প্যান্ডেল 1 লাখ টাকার। শুরু হয়েছে এটাই। কিন্তু এইটা শুরু হয়নি উনি সাধু, উনি ভক্ত, আমি কেন ওনাকে ছাপিয়ে যাব না, আমি কেন ওনার থেকে বেশি ভজন প্রিয় হব না। এই সংস্কার আমাদের নেই, আর সংস্কারগুলো নষ্ট হতে শুরু করেছে। সকালবেলা উঠে ছোটবেলায় তিতো দিত মা, 14 শাক বেটে হোক, আর ওই যে কি পাতা বলে তিতো দিত। কাশি হলে কি পাতা খায় বাবা? বাসকের পাতা ইত্যাদি। হ্যাঁ, আগে এইগুলো আমাদের খাওয়াতো। তারপরে দেখবেন আগের দিনে নিয়ম ছিল, মা প্রত্যেক সন্তানকে, পরিবারের সবাইকে ভোরবেলা ডেকে দিত। আমি একটা জিনিস আপনাদের বলি, আমি বলছি আমি পারি না, কারণ আমার ফিরে যেতে রাত 4টে বাজবে, আমি পারবো না। কিন্তু বিশ্বাস করুন, মানুষের দেহ মনের শুদ্ধতা 8 আনা পরিমাণ 16 আনার মধ্যে নির্ভর করে, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার মধ্যে, প্রভাতে ঘুম ভাঙার মধ্যে। কিন্তু বর্তমান কালচারটা, ঘরে টিভি এসছে, যন্ত্র এসছে, নেট এসছে, যে কারণে মানুষ অধিক রাত জেগে ভোরবেলা এখন কেউ ওঠে না। জীবনের প্রথম কুসংস্কারটা, অশুভ সংস্কারটা ঢুকেছে আমাদের এইখান থেকেই। এখন বেলায় 8টায় ঘুম থেকে না উঠলে আমি কিসের বড় লোক, কিসের শিক্ষিত লোক, কিসের সংস্কার লোক। এই আর যেখানে সকালবেলা উঠে মা একটু তিতো মুখে দিত, এখন হয়েছে ওটা চা আর কফি। এই শুরু হলো। প্রত্যেকটা মানুষের শারীরিক অসঙ্গতি, গ্যাস, অমুক তমুক, লিভার পচে যাচ্ছে, সবকিছু। তার কারণ কি? সকালবেলা উঠেই চা আর চা। গাছে গাছে কাকের কার বাবুদের চা। ভগবানের নামও নাই, প্রভাতে উঠাও নাই, ভগবানের চরণামৃত একটু প্রসাদও নাই, চা খাও। আচ্ছা, এরপরে কি হতো? আগে বাইরের খাবার মানুষ কম খেত, তাই না? বাইরে গেলে মানুষ, এখনো ভক্তরা এটা ধরে রাখে, আর বাইরে যদিও যেত নজর থাকতো তাদের কোন দিকে? ফলের দোকানে, নাকি? একটু জুস, ফলের একটু, যেটা আঙুর ফল, এইগুলো। এখন দেখবেন বর্তমান ছেলেদের, বিশেষ করে যুবক যুবতী বা বর্তমান প্রজন্মের, যেই ফলের দোকান থেকে বক্তব্য হলো ঠান্ডা খাই চল। কি বলে ওরে? ঠান্ডা হোক, ঠান্ডা খাওয়ার দল। এগুলো খেলে ভালো থাকে কিছু? সব সংস্কারটাই কুসংস্কারে ভরে গেছে। তারপরে একথা না বলাই ভালো, ঢুকে গেছে বহু কিছু। নেট জগৎ বলুন, টিভি জগৎ বলুন, ইন্টারনেট বলুন, টিভি বলুন, সব কিছু সংস্কারটাই নষ্ট হয়ে গেছে। হিন্দু পাড়া দিয়ে মাঝে মাঝে যায়,
যেদিকে সন্ধ্যাবেলা মায়েরা টিভি চালিয়ে দিয়েছে, জোর করে টিভি চালিয়ে দিয়ে, শঙ্করধ্বনিও নাই, খোলকর্তাল, খোল বাদ দিন, একটা করতাল দিয়ে হরিনাম নাই। সন্ধ্যাবেলা হিন্দুর ঘরে টিভি চলে, সেই ঘরে সে শান্তির প্রত্যাশা করে, দেবতার আশীর্বাদ প্রত্যাশা করে। টিভি দেখতে নিষেধ নেই, কিন্তু ভরা সন্ধ্যাবেলায় শঙ্করধ্বনি, মঙ্গলধ্বনি, অন্তত নিতাই গৌরের নামটা তো একবার উচ্চারণ হবে, সেটা নাই, সেটা নাই, সেখানে টিভি চলছে। 56 প্রহর, 24 প্রহর, 72 প্রহর, অষ্টকালীন লীলা কীর্তন, ভাগবত পাঠের জোয়ার বইছে। ফলাফলটা কি? রোগ কোথায় সারলো আমাদের? ভক্তি কোথায়? শুভ সংস্কার কোথায় আমাদের? এই জন্য শাস্ত্র বারবার সাবধান করেছেন, শাস্ত্র বারবার বলেছেন যে না, সাধু সঙ্গ করে রোগ নির্ণয় করো। কি তোমার রোগ, কি তোমার কুসংস্কার? অনাদিকালের এই কুসংস্কার থেকে আমাদের মুক্তির জন্য প্রয়োজন যেটা, সেই প্রয়োজন তত্ত্বই আমরা সামান্য একটু আস্বাদন করব। অনেকটা এই কথা বলতে ভালো লাগে না, কিন্তু এইখান থেকেই আমাদের একটা উত্তরণের চেষ্টা বিবিধভাবে দরকার। ঘরে অশান্তি দূর করার জন্য তান্ত্রিকের কাছে যাবেন না। তোমার ঘরের দোয়ার পশ্চিম দিকে ফেরা, ওটা পূর্ব দিকে করো, এইসব করে লাভ হবে না। তোমার লাল রংটা চেঞ্জ করে নীল করো, এইসবে কিছু হবে না। যা কিছু হবে শুদ্ধ ভক্তির দ্বারা, ভগবানের ভজনের দ্বারা, ভজনের দ্বারাই হবে। ভজনের দ্বারাই বিশ্ববন্দিত পাবন পদরেণু, দৈন্যের মূর্তিমন্ত বিগ্রহ, কেশিঘাট উপকণ্ঠে আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। এই বিশ্ববরেণ্য, বিশ্বপতিত পাবন উদ্ধারণ, উনি বারবার বলতেন, হাতে পাথর রেখে কি করবে? হাতে যে রেখা আছে, গ্রহদোষ আছে, হাততালি দিয়ে নাম করলে ওই রেখাই বদলে যাবে, সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। হাততালি দিয়ে হরি নাম করো, হাততালি দিয়ে হরি নাম করো, নিতাই চাঁদের নাম করো, গৌর বলো। বারবার বলতেন, বারবার বলতেন। আর যাকে খুব ভালোবাসতেন একটু আড়ালে নিয়ে বলতেন, কারো মনে আঘাত দেবে না, অন্যের সেবা নেওয়ার থেকে অন্যের সেবা বেশি করে করবে। এই মহামন্ত্রগুলো দিয়ে গেছেন ভক্তদের মধ্যে। তো আজ আমরা শ্রী গুরুবাক্যের সংস্কারে, ভাগবত সংস্কারে আমরা অনুকরণ প্রিয় হয়ে গেছি এই জগতের সংস্কারের দ্বারা। এই জন্য আমাদের উচিত হলো শুদ্ধ, ওই যে বললাম, আধারের সাথে যুদ্ধ করে আপনি পারবেন না। যদি যুদ্ধই করতে হয়, ওখানে আলো জ্বালান, ওইখানে আলো জ্বালাবার সাথে সাথে আর আমাদের কি হবে? আলো যেই জ্বালবেন, আলো জ্বালাবার সাথে সাথে অন্ধকার দূর হবে। এটা একমাত্র শ্রী গুরু মহারাজই পারে, শ্রী গুরু করুণাই পারে আমাদেরকে এই স্থান থেকে উত্তরণ করতে, এই সংস্কার থেকে উত্তরণ করতে। আপনাদের কি বলবো, হাওড়াতে একবার এক মহাত্মা এসেছিলেন বৃন্দাবনে। তো যখন এসেছেন, যখন সেই মহাত্মা এসেছেন, মহাত্মা আসার পরে বললেন, বাবা একে একটু কৃপা করতে পারেন? বলেন, ওর এক হাতে মদ থাকে সন্ধ্যাবেলায়, আর ঢুলে ঢুলে রাস্তায় পড়ে থাকে। সেই মদ করে সে বাবা বাবা করে গুরু মহারাজের চরণে, উনি সেই মহাত্মার চরণে এসে বললেন, বাবা আমাকে দীক্ষা দেবে? বাবার কি একটা করুণা হলো, এমন করুণা হলো, বলল, ওকে স্নান করিয়ে একটু তিলক করে একটা ধুতি পরিয়ে দিত, আমি এখনই দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার পরে ঘরে দরজা বন্ধ করলেন, খুব করুণার দৃষ্টিতে চেয়ে বললেন, কি কি করিস, কো অভ্যাস আমায় বল। বাবা প্রতিদিন সন্ধ্যা 1 বোতল লাগে, আমার ডান হাতে থাকে ওটা, পর স্ত্রীর প্রতি আমার আসক্তি আছে। বাবা মাথায় হাত দিয়ে বললেন, কাল থেকে 2 হাতে 2 বোতল নিবি। পর স্ত্রীর প্রতি একজনের আসক্তি থাকলে আরো বাড়াতে পারিস, তবে শোন, 1 সপ্তাহের মধ্যে আমার এই মন্ত্র, আমার এই তপস্যা সাধনা যদি তোকে ফেরাতে না পারে, তবে তুই আমার কাছে আর আসিস না। কি হলো জানেন? 5 দিনের মাথায় এই গুরু শক্তি, মন্ত্র শক্তি, শ্রী গুরুর আশীর্বাদ এমন করলো, এসে হাড়ি কুড়ি আমিষপত্র ফেলে দিয়ে বাজার থেকে ছোট হাড়ি নিয়ে আলু সিদ্ধ করে তিলক নিয়ে নগরে কীর্তন করতে শুরু করে দিল 5 দিনের মাথায়। 5 দিনের মাথায় মন্ত্রের শক্তি এটাই, সদ্গুরুদেবের শক্তি এটাই। এনারা পারেন, এনাদের সেই
ইনাদের সেই প্রজ্ঞা আছে, সেই করুণা আছে, শ্রীগুরু করুণা। দেখুন, করুণাটা এই শুদ্ধ মহতের কৃপা চাই, গৌর দাসের কৃপা চাই। আমার নিতাই গৌরের দাসানুদাসের শুদ্ধ ভজনানন্দী মহতের করুণা চাই। মহতের করুণা হলে তো হয়, সাধু কৃপা হলে। বিল্বমঙ্গলের কথা মনে আছে, বিল্বমঙ্গল চলেছে, ব্রজের উদ্দেশ্যে চলেছে, সেই পতিতা চিন্তার মোহে এতটা মোহগ্রস্ত হয়েছিল, চিন্তা তাকে বৈষ্ণব বেশে কাঁধে ঝুলি তুলি দিয়ে বলল, যাও ব্রজে যাও। কিন্তু স্বভাব কি আর তাড়াতাড়ি যায়? এক স্থানরত রমণীকে দেখে তার কাম জেগে গেল। সেই যুবতী আর বধূ, সুন্দরী যুবতী বধূ স্নানরত ভিজে কাপড়ে যেদিকে চলেছে, বিল্বমঙ্গল বৃন্দাবন ভুলে ওর পিছে পিছে চলেছে। দরজার চৌকাটে বসেছে। স্বামী আসার পরে বলছেন প্রণাম করে, হে বৈষ্ণব ঠাকুর, কি করুণা আমার, ভগবানের কি কৃপা, আপনার মতো মহৎ আমার দুয়ারে। বলছেন আপনি ঘরে চলুন, এখানে কেন? আপনি সেবা করুন। বললেন সেবাও করব না, ঘরেও যাব না, আমি যেতে পারি, তোমাদের আশ্রয় সেবাও নিতে পারি, থাকতেও পারি, একটা সত্য আছে। এখন বিকাল বেলা, রাতের মধ্যরাত্রে তোমার স্ত্রীকে পরিপাটি করে সাজিয়ে একাকে আমার শয়ন কুঠিরে পাঠাতে হবে। যদি রাজি থাকো আমি আতিথ্য গ্রহণ করতে রাজি। যে এরকম যদি কেউ বলে, তাকে কি ওখানে রাখবে সে স্বামী? উনি হঠাৎ করে গুরুদেবের মুখখানা চিন্তা করলেন, এরা শুদ্ধ ভক্ত তো। বললেন, প্রভু তুমি পরীক্ষার জন্য বৈষ্ণব পাঠিয়েছ আমার দুয়ারে, তবে আমি তোমার চরণাশ্রিত গুরুদেব, আমিও পিছপা হব না। বৈষ্ণবের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি, এটা আমার জীবনের পরীক্ষা। কত বড় নিষ্ঠা থাকলে, শ্রদ্ধা থাকলে এই চিন্তা করতে পারে সে। বললেন করুণা করে ঘরে চলুন। তাকে সেবা করালেন। রাতে স্বামী স্ত্রী বলছেন, ওগো তুমি ভয় পেও না। স্বামী বলছে, স্ত্রী বলছে, না না, সাধুর প্রতি আমার বিশ্বাস আছে, সাধুই প্রকৃত কল্যাণ করতে পারে, এটা ওনার পরীক্ষা। বিল্বমঙ্গলের নয়ন মনে সেই কামনার উদগ্র বাসনা জেগেছে, ও হুতাসনে পতঙ্গ যেমন পুড়ে মরে। কিন্তু রমণীটি অন্ধকার ঘরের দরজা ঠেলে যখন ভেতরে এলেন দেবী বেশে, বিল্বমঙ্গলের চিত্তে তীর বিঁধে গেল। আমার মতো চরিত্রহীন ব্যক্তিকে রাতে যে স্বামী স্ত্রীকে পাঠাতে পারে, কত বড় তাদের সাধু বিশ্বাস, কত বড় সাধুর প্রতি তাদের বিশ্বাস, আর আমি এদের ক্ষতির চিন্তা করেছি। 1000 বছরের অন্ধকার ঘর মুহূর্তেই দূর হয় আলো জ্বাললে, 1000 বছর লাগে না অন্ধকার দূরে যেতে। আমার মতো চরিত্রহীনের প্রতি স্বামী স্ত্রীর এই বিশ্বাস, সাধুর প্রতি তাদের এই বিশ্বাস, আর আমি তাদের ক্ষতির চিন্তা করেছি। যাওয়ার সাথে সাথে বললেন, মা, ছোটবেলায় মাকে হারিয়েছি, তোমাকে দেখে আমার সেই মায়ের কথা মনে পড়ছে। মা তুমি আমার একটা উপকার করবে, তোমার ওই চুলের দুটো কাটা, খোপায় বাঁধা কাটা দুটো আমায় দেবে। বুঝতে পারিনি মা কেন চাইছে। সেই কাটা দুটো দিয়ে বিল্বমঙ্গল নিজের চোখ দুটো অন্ধ করে দিল চিরদিনের মতো। এত বিশ্বাসী যারা, সাধুর প্রতি যাদের এত শ্রদ্ধা, সেখানে এই দৃষ্টি গেলে তুই আদৌ ভগবান পাবি না, চোখ দুটো অন্ধ করেই দিলেন। শুদ্ধ মহতের সঙ্গ হলে না, এই হয় মুহূর্তেই নিজের বিবেক চেতনা কুসংস্কার বদলে যায়। আপনাদের মনে আছে রঙ্গনাথের মন্দিরে, রঙ্গনাথ হলো আমাদের উত্তর ভারতের, দক্ষিণ ভারতের অন্যতম ভগবানের এই রঙ্গনাথ প্রসিদ্ধ, জাগ্রত, লক্ষ কোটি শ্রোতা সেখানে যান কৃপা নিতে। আর রঙ্গনাথের মন্দিরে সেই সময় পূজারী কে জানেন? রামানুজাচার্য, বিখ্যাত ভক্তির আচার্য রামানুজাচার্য, যার নাম নিলেই অবনত হয়ে যায় সমগ্র ভজন জগতের ভক্তদের সম্প্রদায়ের। সেই রামানুজাচার্য ওই পদ্মার আড়াল থেকে, মন্দির থেকে বেরোন না। উনি ব্রাহ্মণ ছাড়া কাউকে সেই সময় যাদের দীক্ষা দিয়েছেন তারা সব দিকপাল আচার্য হয়ে গেছেন। রামানুজা সম্প্রদায়ের আমাদের বলবো কি, তাদের যে বিজয় বৈভব, তাদের যে ভক্তির প্রচার, এটা বাংলার থেকে অনেক গুণ, শতগুণ বেশি। সেই রামানুজাচার্য দেখতেন ধনুর্দাস বলে এক বিখ্যাত ধনী সুন্দর যুবক,
তার মনোরমা সুন্দরী স্ত্রীকে শ্বেত ঘোড়ায়, সাদা ঘোড়ার পিঠে সামনে উঠিয়ে রঙ্গনাথের মন্দিরে এসে একবারও রঙ্গনাথ দেখে না। ওনার স্ত্রী রঙ্গনাথের মন্দির দেখবে বলে ঘোড়ার পিঠে করে আনে, আর নামায় না, ওইখান থেকে সব পথ সরিয়ে দেয়, প্রভাবশালী লোক তো। রামানুজাচার্য একদিন তাকালেন ধনুর্দাসের দিকে, এই দেখুন মহৎ কৃপায় কি হয়। চিন্তা করলেন জগতের এমন এক সুন্দরী স্ত্রীর মোহে মোহিত হয়ে গেছে, দেখি ওকে কৃপা করা যায় কিনা। এই যে চিন্তা এলো সাধুর চিত্তে, রামানুজার চিত্তে, উনি এক সেবককে বললেন ধনুর্দাস যখন আসবে বলবে আমি ওকে ডেকেছি, দেখা করতে চেয়েছি। সেবক গিয়ে যখন বললেন আচার্য প্রভু আপনার সাথে দেখা করতে চায়, বললেন কোথার আচার্য প্রভু, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে যাব কেন? অভিমানিত, অহংকারিত, বরেণ্য, জগতের ধন মান বিদ্যায় বরেণ্য তো, আর স্ত্রীর প্রতি প্রবল মোহ। কিন্তু ওনার স্ত্রী রঙ্গনাথকে ভালোবাসে বলে এ কি বলছো? রামানুজাচার্য জগৎ বিখ্যাত আচার্য, তিনি তোমায় ডেকেছেন, এটা তোমার ভাগ্য, যাও এক্ষুনি দেখা করে এসো। বলে তুমি বললে যেতে পারি, উনি ডাকলে যাব না। মোহগ্রস্ত তো সুন্দরীর প্রতি, মোহ হলে যা হয়। উনি গেলেন, এই পদ্মার আড়াল থেকে বলছে ধনুর্দাস স্ত্রীকে নিয়ে ঘোরো, সে দর্শের পিঠে উঠে মন্দিরে এসো, কখনো রঙ্গনাথকে দেখো না, ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যাও। কেন এত আসক্তি তোমার, কেন এত মোহ? বললেন আপনি আমার স্ত্রীকে দেখেননি, ও বিশ্ব সুন্দরীরও সেরা, ওর মুখের দিকে তাকালে আর অন্য রূপ ভালো লাগবে না। এই কথাটাই লেগে গেল রামানুজাচার্যের, কারণ ওর দৃষ্টির সৌন্দর্যের পিপাসা আছে। দৃষ্টির কি আছে? সত্যিই সে বিশ্ব সুন্দরী, দৃষ্টি যার সুন্দর চাই, এই কথাটাই লেগে গেল সাধুর। সাধুর মহিমা দেখুন, যে ও দৃষ্টিটা সুন্দরকে চাইছে, তবে ও জানে না জগতে সব থেকে দৃষ্টি সুন্দর কোন বস্তু। আচ্ছা, এর থেকে কোটি কোটি গুণ সুন্দর বস্তু যদি তুমি চাও, বলো হতেই পারে না। এই জগতে ওর মতো সুন্দর আর কোনো বস্তু হতে পারে না। মোহগ্রস্ত হলে যা হয় জীবের দশা। সঙ্গে সঙ্গে বললেন এখানে 1 মিনিট দাঁড়াও। তিনি মন্দিরে প্রবেশ করলেন, সাক্ষাৎ জাগ্রবীয়ে রঙ্গনাথকে বললেন প্রভু, যেটুকু তোমার চরণে আকতি ভক্তি প্রণতি হয়েছে, যেটুকু হৃদয়ে তোমার ভজন সাধন করেছি, আমি ধনুর্দাসকে অর্পণ করছি। তুমি তোমার রূপ একবার সচ্চিদানন্দ রূপ এক ঝলক দেখিয়ে দাও, ওকে ওকে দেখিয়ে দাও। আমার ভালো লেগেছে যে ওর নয়ন সুন্দরকে চাইছে, তোমার থেকে সুন্দর তো জগতে কিছু নয়, অনন্ত কুল ব্রহ্মাণ্ডের সৌন্দর্য তোমার মধ্যে দেখিয়ে দাও। যেই নিবেদন করলেন দেখিয়ে দাও। রামানুজাচার্যেই মহতের আবেদন, ভগবান সর্বদা ভক্তের আবেদন নিবেদন গ্রহণ করেন। ধনুর্দাসকে বললেন এসো, পর্দাটা সরিয়ে দিলেন। 2-4 সেকেন্ডের মধ্যে সাক্ষাৎ ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহের ঝিলিক দেখিয়ে দিলেন। যেই দেখালেন সেই অপরূপ ঐশ্বর্য মাধুর্য পরাকাষ্ঠা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ দেখার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছা ভাঙলে চোখের জলে ধনুর্দাস বলেছিল, বাইরের কোন রূপ আর জগতে আমি দেখব না, ঠাকুর আপনার চরণে থাকবার অনুমতি দিন। আমি মন্দিরের বাইরে জীবনে আর যাব না, অন্য কোন রূপ দেখব না, কিন্তু একটা অনুরোধ, এই রূপ যেন নয়ন ভরে আবার দেখতে পারি, এই রূপ যেন বারবার দেখতে পারি, বারবার দেখতে পারি। আমরা আত্মার সৌন্দর্য কখনো দেখিনি, আমরা সচ্চিদানন্দ ভগবানের সৌন্দর্য কখনো দেখিনি। যারা বিগ্রহ অর্চন করে না, যারা বিগ্রহকে সাক্ষাৎ সচ্চিদানন্দ বিগ্রহ রূপে ভজনা করে, ব্রজেন্দন্দন রূপে যারা বিগ্রহের সৌন্দর্য সেবাতে দেখেছে জগতে, তাদের চোখে আর অন্য রূপ ধরবে না, অন্য রূপ ধরেই না। রূপের নেশা থাকা ভালো, তবে অরূপের রূপ যিনি, তার রূপ দেখলে আর নয়নে অন্য রূপ দাঁড়াবে না। আত্মার সৌন্দর্য দেখেছে যে, বাইরের সৌন্দর্য সে আর দেখতে চাইবে না। এই জন্য আমাদের সৌন্দর্য যদি দেখতে হয়, মন যদি আবিষ্টই করতে হয়, তবে পরমানন্দ সচ্চিদানন্দের। আর এই জন্য গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই, সঙ্গ চাই। সাধু সঙ্গ ব্যতীত, মহৎ সঙ্গ ব্যতীত এই ভবরোগ যাবে না, এই দুরারোগ্য ব্যাধিও কখনো যাবে না। এই জন্য কি হয়েছে দেখুন, বারবার বলছেন সাদাং সাদাং মধুপি ভরং সিও নামা বলি নাম
মহাপ্রভুর দৃষ্টান্ত দিচ্ছেন প্রবোধানন্দ সরস্বতী। এই রূপটা দেখুন, এই রূপটাই মনে কল্পনা করে নিন। সাদং সাদং মধুবিভারাংসীয় নামা বলিনাথ মাদং মাদং কিমবি বিশ্বভূত বিমস্র গাত্র বারং বারং ব্রজপতি গুণান গায়তি জল্পন গৌরে দৃষ্ট সকৃতিদপি ন দৃষ্টা তেষু ভক্তি। প্রবোধানন্দ সরস্বতী বা চৈতন্য চন্দ্রামৃত নামক এই মহাগ্রন্থে উনি কি বলছেন? যিনি স্বীয় নামাবলীর অপার মধুমরিমায়, শব্দগুলো কানে নিন, যিনি স্বীয় নামাবলীর অপার মধুরিমায় আস্বাদনে মত্ত কোন এক অপূর্ব ভাবের আবশে ঢলিয়া ঢলিয়া পড়ছেন, যিনি বারবার গাও গাও সবে গোবিন্দের গুণ বলে আর ভাব বিবাহিত এই গৌর বদনকে, এই গৌর শ্রীমূর্তিকে, এই প্রেমমূর্তিকে যে একবার দর্শন করেছেন, তার ভক্তি লাভের আর বিলম্ব নাই, তার প্রেম ভক্তি লাভের আর বিলম্ব নাই। শ্রীমান শ্রী চৈতন্য আর আজানুলম্বিত ভাজু সাদং সাদং হরি নামে মমর্ত শ্রীমান মহাপ্রভুকে গুরু প্রদত্ত মন্ত্রের দ্বারা যিনি হৃদয়ে ধ্যানে বসিয়েছেন, নিতাই চাঁদকে যিনি প্রেমময় মূর্তিকে, কারণ্যময় মূর্তিকে, প্রেম ঘন বিলাস মূর্তিকে যিনি একবার হৃদয়ে ধারণ করেছেন, এ জগতের অন্য রূপ তার কাছে পাংশা হয়ে যাবে, আর সেদিকে তাকাতে চাইবে না। এই জন্য গৌর রূপকে, গৌর চরণকে হৃদয়ে ধারণ করতে হবে। আমার মনে পড়ে সেদিনের সেই ঘটনা। রাধারানী সোনার কলসি নিয়ে এসেছিলেন যমুনার নীল জলে জল ভরতে। যমুনার নীল জলে সোনার কলসি এলেন। সোনার কলসিটা ঘাটে রেখে কি দেখছেন যেন বড় মর্মস্পর্শী কথা, এগুলো খুব অনুভববেদ্য কথা। আমরা সময় হয়েছে বিশ্রামের, এই জন্য কথাটি আনছি। রাধারানী হঠাৎ নীল যমুনার জলে দেখছেন তার প্রিয় সুন্দরের বদনখানা, গোবিন্দের প্রিয় প্রাণনাথের বদনখানা দেখে সোনার কলসিটা ঘাটে রেখে গিয়ে জড়িয়ে ধরতে গেছেন। জড়িয়ে যেই ধরতে গেছেন আর খুঁজে পাচ্ছেন না। আবার কুলে উঠলেন, আবার কুলে উঠে জলটা স্থির হয়ে দেখছেন বদনটা আবার প্রতিভাত হচ্ছে, বদনটা আবার প্রতিভাত হচ্ছে। উনি কি করলেন? বাবা বসো। উনি কি করলেন? উনি আবার জলে ঝাঁপ দিলেন, আবার জলে ঝাঁপ দিয়ে আবার জড়িয়ে ধরতে যাচ্ছেন। আসলে ঘটনা হলো কি, পাশ থেকে এক মরমী বলে উঠল, রাধে, হে প্রেমময়ী, গোবিন্দ যমুনার জলের মাঝে নাই, কদম্ব বৃক্ষে উনি বসেছেন, তার প্রতিবিম্বটা জলে পড়েছে, তুমি প্রতিবিম্বকে সাত্তাক ভেবে জড়িয়ে ধরতে যাচ্ছ। যেই প্রতিবিম্বের দিকে একবার তাকিয়েছে, সেই সোনার কলসি জল ভরতে যাচ্ছিল, জলটা একটু দুলিয়ে নেয় মায়েরা কলসি নিয়ে। যেই বদনের দিকে, নয়ন সৌন্দর্যের দিকে, যে গোবিন্দের অপার অসমাদ্য মাধুর্য সাগরের দিকে দৃষ্টি গেছে, সোনার কলসিটা কোন সেই যমুনার জলে ভেসে গেছে। আর ওই দোলাতে দোলাতেই রাধারানী খালি হাতেই ঘরে ফিরলেন। জটিলা কুটিলা আছে তো, এভাবে ভাবে যদি বিভোর হয়, আমাদেরও কত জটিলা কুটিলা বাধা আসে। জটিলা কুটিরা বলছে, বধূ, সোনার কলস সবার ঘরে থাকে না। সোনার কলস দিয়েছিলাম তোমার কাকে যমুনার জল আনতে, কোথায় হারিয়েছো? আগে কলসই এনে দাও, না হলে তুমি মুখ দেখাবে না। রাধারানী চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র আর পড়ছে। যখন তাকে বারবার জটিলা কুটিলা আর কর্কশ শব্দ দ্বারা আঘাত করছে, শব্দবাণের দ্বারা, তখন ললিতা বিশাখা সে বলছেন, আমরা একটু জানতে দিন কলসিটা কোথায় রেখেছে, আমরা উদ্ধারের চেষ্টা করছি। সখী, বল না সোনার কলস কোথায় রেখেছিস? রাধারানী বললেন, কারো হাতে যদি তামার আংটি থাকে ললিতারে, সে যদি সোনার আংটি পায়, তামার আংটি কে আর রাখে হাতে? যার সোনার আংটি আছে সে যদি হীরার আংটি পায়, তখন সোনার আংটিটা সে ছেড়ে তাদের নয়ন মনে প্রেম তুলিতে অঙ্কিত করব হৃদয়ে। যে সৌন্দর্য দেখলে জগতের আর কোনো সৌন্দর্য আমাকে আকর্ষণ করবে না, ওই প্রেমানন্দ। এই জন্য সনাতন গোস্বামীতে শিক্ষায় বলেছিলেন, সেই রূপের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। সনাতন কৃষ্ণ রূপের এক বিন্দু জগৎকে ডুবিয়ে দেয়, সাগর লাগে না। সেই রূপের, সেই মাধুর্যের এক কণ যার ভিতরে গেছে,
সে ডুবে গেছে, সে আর উপরে নাই, সে ভাসে না, সে ডুবে গেছে। সেই রূপে তো আমাদের ডুব দেওয়া হলো না, সেই রূপে আমাদের ডুব দেওয়া হলো না। আমাদের এই ভগবানের নাম, ভগবানের দিব্য নাম রূপ লীলা, এই মাধুর্যে যেদিন ডুবতে পারবো সেই দিন সাধুসঙ্গ, সেই দিন ভবরোগ, সেই দিন আমাদের এই কাম কামনারোগ দূরীভূত হয়ে সেখানে প্রেম উজ্জ্বলকৃত হয়ে উঠবে। এই জন্য বারবার বললেন অচৈতন্যং মৃদাং বিশ্ব যদি চৈতন্য ঈশ্বরম। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন অচৈতন্য মৃদাং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম নবেদু সর্বশাস্ত্র জ্ঞানা অপি ভ্রমতি তেজনা। আহা, কি বললেন এখানে? বলছেন অজ্ঞানতার অন্ধকারে আবৃত আর বিশ্ব চৈতন্য ঈশ্বরকে যিনি চিনতে পারেননি, যার নয়ন মনে হৃদয়ে চৈতন্য চন্দ্রের আর দিব্য মূরতি, প্রেম মূরতি, প্রেম বিলাস মূরতি যার নয়ন মনে স্থাপিত হয়নি, তিনি যদি সমস্ত শাস্ত্রে পারঙ্গম হন, তপস্বী জ্ঞানী মুনি হন, তবু তিনি প্রেম সাগরে কখনো ডুবতে পারবে না। গৌর বিনা প্রেম সাগরে তিনি কখনো ডুবতে পারবে না। আর যতই তিনি বিদ্যা জ্ঞান লাভ করুন, সংসার চক্র হতে তিনি কখনো উদ্ধার পাবেন না। এই জন্য মহাজন সরল করে বলেছে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। একবার গৌর বলো, একবার নিতাই বলো, দেখবে প্রাণে কত শান্তি আসে। যে নিতাই বলেছে, যে গৌর বলেছে, আর বলি তার ভালো লাগবে না, আর রূপ তার নয়ন মনে ধরবে না, হৃদয় সিংহাসনে সে আর কাউকে বসাতে পারবে না। একবার গৌর বলো। এই আমাদের এই কলিহত জীবের অন্তত হরিনাম আর শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দের চরণাশ্রয়, এটি আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র মার্গ, একমাত্র দিগদর্শন। শাস্ত্র বারবার বলেছে সংসার ভ্রমচক্রে রেহাই হবে না, যতই তপস্যা দান ধ্যান পাণ্ডিত্য থাকুক, গৌর চরণাশ্রয় বিনা, নিতাই বলা বিনা আমাদের সংসার চক্র ঘুচবে না। শুধু ভক্তমণ্ডলী আবারও বলে চলেছেন বিনা বীজাং কিং না অঙ্কুর জনম অধ্যপি ন কথং প্রপর্ণ পঙ্গু গিরি শিকারতপি কথম। এগুলো কথা নয়, এগুলো ভজন রস দিয়ে, গৌর রস দিয়ে, অনুভূতির রস দিয়ে গড়া। কি বললেন? আশ্চর্য প্রভাব সম্পন্ন মনোভাব বিবাহিত আর শ্রীচৈতন্য আশ্রয় বিনা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জগতে আর হতে পারে না। কেমন জানেন? বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় বিনা, আমার গৌরগত নিতাইগত প্রাণ বিনা আর তার কখনো শুদ্ধা প্রেম ভক্তির উদয় হতে পারে না। তার কারণ হলো বীজ, বীজ ছাড়া কোনো বৃক্ষ কি অঙ্কুর হতে পারে? বীজ ছাড়া কি কোনো অঙ্কুর উদ্গম হতে পারে? পারে না। তেমনি গৌর প্রেম ব্যতীত, হরিনাম প্রেম ব্যতীত কারো ভিতরে ভক্তি অঙ্কুর হতে পারে না। এটার কোনো সম্ভাবনা নাই। যদি গৌর বিনা, হরিনাম বিনা, প্রেম বিনা তুমি কিছু পাও, তবে সেটা হবে জন্মন্ধের দেখার মতো। জন্মন্ধ কি দেখে কিছু? জন্মন্ধ দেখে না। তো যদি গৌর চরণ বিনা, হরিনামাশ্রয় বিনা কেউ কিছু পায়, তাহলে জানতে হবে জন্মন্ধও দেখছে, আর পঙ্গু যিনি তিনি গিরি লঙ্ঘন করছে। গৌর বিনা সম্ভব নয়। নিজ নাম মদমত্ত গৌর পদ কমলের যে মহিমা অনুভূতি যদি করিতে না পারো, তবে হরিভক্তি হইতে চিরদিনই তুমি বঞ্চিত থাকিলে। প্রবোধানন্দ সরস্বতীর পাদ গৌর মধুকর মত্ত গৌর চরণ বিনা। আর তুমি যদি হরিভক্তি চাও, তাহলে চিরদিনের মতো তুমি বঞ্চিত হবে। এই জন্য আমার গৌর চরণ চাই। গৌর চরণ কেন চাই জানেন? আমাদের দুটি ভূমি গীতায় বলেছে, একটা ভোগ ভূমি, একটা ত্যাগের ভূমি। কি ভূমি বললাম? একটি ভোগের ভূমি, আরেকটি হলো ত্যাগের ভূমি। শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব যারা, তাদের মহাপ্রভু তুলে দিয়েছেন ত্যাগের ভূমিতে, ভোগের ভূমিতে নয়। আর যতদিন ত্যাগের ভূমিতে না আসবে, এটা কুরুক্ষেত্রে খুব ভালো করে জনার্দন কৃষ্ণ বুঝিয়েছে, কৌরবরা ভোগের ভূমিতে দাঁড়িয়ে আর পাণ্ডবরা ত্যাগের ভূমিতে দাঁড়িয়ে। ভোগ ত্যাগ কাকে বলে? দুর্যোধন বলছেন হস্তিনাপুর আমার, সিংহাসন আমার, এই আসন আমার, আর দ্রৌপদীও আমার। যারা জগতে সব কিছু বলে আমার,
এরাই ভোগ ভূমিতে দাঁড়িয়ে। আর ত্যাগের ভূমিতে কারা দাঁড়িয়ে? যুধিষ্ঠিরের মতো যদি কেউ বলতে পারে গোবিন্দ এই জগতে সবকিছু তোমার। এই ত্যাগের ভূমিতেই মহাপ্রভু আমাদের আনতে চেয়েছিলেন। আর ত্যাগের ভূমিতে যিনি দাঁড়িয়ে, তার কি হয় জানেন? এই রণনদী, ভীষ্মদ্রণত্তটা জয়দ্রুত জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রহাবতী কৃপেন বহিনীন বেলাকুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকারা দুর্যোধনাবর্তিনী সতীর্ণ খলু পাণ্ডব রণনদী কৈবত্তক কেশবে। ভীষ্মদ্রোণ যার দুটি নদীর কুল, আর গান্ধার যেখানে নীলোৎপল হয়ে ফুটেছে, আর যেখানে জয়দ্রথের মতো আর স্রোত জল, আর যেখানে দুর্যোধন শকুনের মতো হাঙর কুমির, এই রণনদী একমাত্র পাণ্ডবরা পার হলো নিশ্চিন্তে গোবিন্দকে কাণ্ডারি করে, ভগবানকে কাণ্ডারি করে। তুমি যদি সংসার সাগর পার হতে চাও, ত্যাগের ভূমিতে গোবিন্দ চরণ আশ্রয় করো, ত্যাগের ভূমিতে এসো। আর ভোগের ভূমিতে যারা দাঁড়ায় তাদের পরিণতি কি হয় না? দুর্যোধন সন্ধ্যার অন্ধকারে আর ভীমের গদার আঘাতে কুরে করে মরছে সন্ধ্যাবেলায়। ভোগের ভূমিতে যারা দাঁড়ায়, সব যারা আমার আমার করে, তারা সন্ধ্যার অন্ধকারে নিদারুণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে দুর্যোধন মারা গেল। আর যারা ত্যাগের ভূমিকায় গোবিন্দ চরণ আশ্রয় করেছে, তারা মহা নির্যানের পথে চলল। যুধিষ্ঠির সশরীরে মহা নির্যানের পথে চলল। মহাপ্রভু আমাদের এই ত্যাগ বৈরাগ্যই শিক্ষা দিতে এসেছিলেন। ওগো আসুন, আমরা হরিনাম গৌর পদ আশ্রয় করি। আর এইখানে আসতে গেলে একমাত্র গৌর দাসের, গৌর অনুভব যে ভক্তের হৃদয়ে আছে, তার সঙ্গ করতে হবে, তার আশ্রয় নিতে হবে। যাই হোক, অনেকটা সময় অতিবাহিত হলো, অনেক কথাই আলোচিত হলো। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আমরাও বহু দূর থেকে সমাগত হয়েছি। আজকে ডাক্তারবাবু এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অক্ষয় তিথে। আমি শুরু করেছিলাম, আজকের যেটুকু সময় আপনারা সাধু সঙ্গে হরিকথায় অতিবাহিত করলেন, এটাই অক্ষয় সম্পদ হিসাবে আপনাদের পরকালে সাথী হবে, এটাই অক্ষয় হয়ে আপনাদের জীবনে থাকবে। এই মাসে জলদানের, হরিনাম বেশি বেশি করা, বেশি করে বৈষ্ণব সেবা করা এই মাসের একটা মহিমা। আর অবশ্যই যদি সনাতনী হিন্দু হন, এই মাসে আপনার আঙিনায় কোনো ভক্তি তুলসী দেব যেন শুকিয়ে না মারা যায়।